প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এসএম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আমি নিয়মিত গণিত ক্লাস নিয়ে থাকি। তো আজকেও তোমাদের আমার গণিত ক্লাসে স্বাগতম। তোমাদের ইতিমধ্যে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির প্রথম চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমাদের দ্বিপদী বিস্তৃতির 5B অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার। এখানে অনুশীলনীতে ঢোকার আগে আমি কিছু লাইন তোমাদের লিখে রাখছি, দেখো। এইগুলোর তোমাদের আমি ব্যাখ্যা দিয়ে দেব। প্রথমটা খেয়াল করো, যখন কোনো দ্বিপদী রাশির পাওয়ার নেগেটিভ হয়, এই যে দেখো সংখ্যাগুলো নেগেটিভ, অথবা এটা ভগ্নাংশ হতে পারে, নেগেটিভ অথবা ভগ্নাংশ, সেক্ষেত্রে এই দ্বিপদী রাশির বিস্তৃতিগুলি অসীম ধারা, অর্থাৎ এই ধারাগুলি কখনোই শেষ হবে না, এদের শেষ পথ পাওয়া সম্ভব নয়। এখন আমি এগুলো মনে রাখবো কিভাবে, সেই ট্রিক্সটা আমরা শিখতেছি। খেয়াল করো, যখন কোনো দ্বিপদী রাশির ভিতরে মাইনাস এবং বাইরেও মাইনাস পাওয়ারে, তখন প্রত্যেকটা রাশি এই ডবল মাইনাসে কী হয়, প্লাস হয়। প্রত্যেকটা রাশির সামনে তাহলে প্লাস চিহ্ন হবে। এবং এখানে যেহেতু এক্সের সাথে কোনো সংখ্যা নেই, তাহলে এখানেও এক্সের সাথে কোনো সংখ্যা থাকবে না। তাহলে প্রথমটা 1 + x + x², এক্সের পাওয়ার ক্রমাগত বাড়তে থাকে, আমরা জানি। দ্বিতীয় রাশি যেহেতু এক্স, এবার এইখানে দেখো প্লাস আর এইখানে মাইনাস। তো প্লাস মাইনাস যখন চলতে থাকে, তখন এইখানে ধারার ভিতরেও প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এভাবে হঠাৎ করে একটু দূরে যায় যদি আমি যে কোনোতম পদ লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো, ট্রিক্সটা খেয়াল করো। যখন x² তখন সামনে কি, প্লাস চিহ্ন। তার মানে এক্সের পাওয়ার যখন জোড় তখন সামনে প্লাস, এক্সের পাওয়ার যখন বেজোড় তখন সামনে কি, মাইনাস। এখন মনে করো এক্সের পাওয়ার 9, সে আর এর মান ধরলাম 9, তাহলে -1-এর পরও 9, -1-এর পর 9 বসাও, দেখো মাইনাস আসে। তার মানে এখানে এক্সের পাওয়ার যা, -1-এর পর আর দিলে এখানে আর এর মান যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে ও চিহ্ন অটোমেটিক বানায় নেবে, প্লাস হবে না মাইনাস হবে। এবার দেখো ভিতরে মাইনাস বাইরেও মাইনাস, তাহলে 2 মাইনাসে কী হবে, প্লাস। এবার কিন্তু পাওয়ার 1 না, পাওয়ার কত আছে, 2, অর্থাৎ -2। তখন প্রথমে 1, ওই সেই পাওয়ার সামনে আসে, তাহলে +2x হবে। এরপরে এক এক করে বাড়বে, 1 + 2x + 3x² + 4x³ এই ধারাবাহিকতায় আমি যদি একটু দূরে যেয়ে লিখি তাহলে কি হবে, একটু তোমরা চিন্তা করো। আমি যদি এক্সের পাওয়ার আর দেই, তাহলে তার সামনে কি হবে, দেখো এক্সের পাওয়ার যখন 2 তখন সহগ কত, 3। এক্সের পাওয়ার যখন 3 তখন সহগ কত, 4। তার মানে কি, পাওয়ার যা সহগ তার থেকে 1 বেশি। তাহলে পাওয়ার যখন আর, তখন সহগ কত হবে, r+1 হবে। তো এইটার এটা একই, পার্থক্য এটা যে এখানে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস। এভাবে আমি একটু দূরে যাই যদি লিখি, তাহলে আগে -1r, এক্সের পাওয়ার যদি আর দেই তাহলে সহগ 1 বেশি হবে, r+1, আগেরটার মতোই, শুধু -1r। এবার দেখো ভিতরেও মাইনাস বাইরেও মাইনাস, ডবল মাইনাসে কি প্লাস, তাহলে সবকটা প্লাস। 1 পাওয়ার সামনে আসে 3x, 6x², 10x³। একটু ধারাটা চিন্তা করো, 1-এর পরে 3, 3-এর পরে 6, 6-এর পরে 10, তাহলে 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো। আমি যদি ডট ডট না দিয়ে এর পরেরটা লিখতে চাই, তাহলে 5 বাড়বে, 15x⁴। এই ধারাবাহিকতায় যদি আমি একটু দূরে যাই লিখি, এটা হবে r+1 r+2 নিচে ভাগ 2x⁴। তোমরা বলতে পারো স্যার পাওয়ার 3 হলে এটা কিভাবে আসলো, এটা আমরা মাথায় রাখবো কী করে, এটা আসলে আসে কীভাবে, আমি একটু দেখি। আমি এইটা টার্গেট করলাম, এই একটা দিয়ে বোঝাচ্ছি। দেখো 1 2 3 4 5, তোমরা এটা কাউন্ট করছো, কততম পদ, 5তম পদ। আচ্ছা 5তম পদে হবে যততম পদ তত ইন্টু তার থেকে 1 বেশি গুণ ভাগ 2। 5তম পদ, তাহলে 5 গুণ 1 বেশি 6 ভাগ 2, দেখো কত হয়, 5 × 30 ভাগ 2 15। তাহলে এটা হচ্ছে r+1তম পদ। r+1তম পদ কীভাবে বুঝলাম, দেখো যততম পদ এক্সের পাওয়ার কিন্তু তার থেকে 1 কম, সে এটা 4তম পদ, এক্সের পাওয়ার কত, 3, তার মানে কি 1 কম। তাহলে এক্সের পাওয়ার যা তম তার থেকে 1 বেশি। এক্সের পাওয়ার যখন আর, তাহলে তম কত, r+1।
তা তমর সাথে আরও এক গুণ হবে, বেশি গুণ হবে, তাহলে কত আর প্লাস টু ভাগ টু আসবে। তো এবার আমরা এইটা পারবো, দেখো প্লাস প্রথমে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, এরপরে সিমিলার আছে আর প্লাস ওয়ান আর প্লাস টু ভাগ টু এক্স টু দি পাওয়ার আর। ওকে, আমরা এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলোর ব্যাখ্যা কি। আমি তোমাদের এতগুলোর ব্যাখ্যা এখন দিচ্ছি না, তোমরা নিজেরাই ব্যাখ্যা তৈরি করতে পারবে। আমি একটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যাতে অনুরূপভাবে বাকিগুলো করতে পারো। আমি এই চারের ব্যাখ্যা তোমাদের দিচ্ছি। দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, এইটার বিস্তৃতি করলে কী হয়, প্রথমে ওয়ান প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার টু এন সি থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি, নিশ্চয়ই মনে আছে এটা। এখন আসো আমরা যদি এটাকে আরেকটু ভাঙি, এন সি ওয়ান এটা দ্বারা একটাই উৎপাদক বোঝায় এন এক্স টু দি পাওয়ার ওয়ান, এন সি টু দ্বারা দুইটা উৎপাদক বোঝায় এন এন মাইনাস ওয়ান ভাগ টু ফ্যাক্টরিয়াল এক্স স্কোয়ার, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ভাগ থ্রি এক্স কিউব। এখন এই এন এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে পাওয়ার এন এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এইখানে কিন্তু পাওয়ার দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা না, পাওয়ার সব কি নেগেটিভ দিছি। সেক্ষেত্রে তুমি এই লাইনটা না লিখে সরাসরি এই লাইনটা লিখবা। আমি এখন দেখো তোমাদের দেখাচ্ছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টুর বিস্তৃতি, এইটা ফলো করে কিভাবে আসে। প্রথমে ওয়ান প্লাস একটা উৎপাদক এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা ফলো করতেছি। এরপরে দুইটা উৎপাদক, তাহলে প্রথমে মাইনাস টু এন এন মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু থেকে এক বিয়োগ করো মাইনাস থ্রি আসে, নিচে তিনের ফ্যাক্টরিয়াল এক্স স্কোয়ার। এরপরে তিনটা উৎপাদক মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ভাগ, সরি এটা টু ফ্যাক্টরিয়াল হবে, এটা থ্রি ফ্যাক্টরিয়াল, এটা এক্স কিউব। দেখো কি আসে, প্রথমে ওয়ান মাইনাস টু এক্স, ডবল মাইনাসে কি প্লাস, আর এই টু কাটলে দেখো থ্রি এক্স স্কোয়ার আসে, ট্রিপল মাইনাসে মাইনাস, তিনের ফ্যাক্টরিয়াল মানে ছয়, তিন দুগুণে ছয় কাটা যায় ফোর থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বুঝতেই পারতেছো, দেখো 4 নম্বর চলে আসছে। তাহলে আমরা শিখলাম যদি পাওয়ার নেগেটিভ থাকে সরাসরি এই সি1 সি2তে না যেয়ে সরাসরি উৎপাদক আকারে লিখবো। প্রথমে ওয়ান, এরপরে একটা উৎপাদক, দুইটা উৎপাদক, তিনটা উৎপাদক, এভাবে চলতেই থাকবে। তো এই দ্বিপদী রাশিগুলির বিস্তৃতি অসীম হবে, অর্থাৎ ধারাগুলির বিস্তৃতি চলতেই থাকবে। কখন? যখন এই এক্সের মান, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত যে মডুলাস এক্সের মান লেস দেন 1 হতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদ কখনোই একের বেশি হবে না, একের কম হবে আর কি, তা নাহলে এই বিস্তৃতিগুলো অসীম হবে না। এরপরে তোমাদের বইয়ে আর একটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় ডি অ্যালাম্বার্ট ফর্মুলা, ডি অ্যালাম্বার্টস অনুপাত পরীক্ষণ। একটা দ্বিপদী রাশির বিস্তৃতি অবিস্তৃত হবে যদি এইটা হয়, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান ভাগ ইউ এন লেস দেন 1 হয়, যদি হলে ধারাটির বিস্তৃতি অবিস্তৃত। আচ্ছা, আমাদের লাস্ট পয়েন্ট, দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে, এটা আমাদের অঙ্ক করার সময় লাগবে, এটার সাধারণ পদ অর্থাৎ আর প্লাস অন্তম পদ অর্থাৎ টার্ম আর প্লাস ওয়ান, টি আর প্লাস ওয়ান, এটা হবে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, লাস্টেরটা হবে এন মাইনাস আর প্লাস ওয়ান, মানে এন থেকে পুরোপুরি আর বিয়োগ হবে না, লাস্টে আবার এক যোগ হবে
নিচে আর ফ্যাক্টরিয়াল, পাশে হবে এক্স টু দি পাওয়ার আর। এটা আমরা একটু মনে রাখি, আর প্লাস অন্তম পদে লাস্ট হবে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর নিচে হবে আর এর ফ্যাক্টরিয়াল। এখন তোমাদের আমি অঙ্কে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1, প্রশ্নটা হচ্ছে 1 মাইনাস 3x ইনভার্স এত এর বিস্তৃতি নির্ণয় করো। সলিউশন, এইটার বিস্তৃতি করার আগে তোমাদের আমি একটা আজকে বিস্তৃতির সূত্র লিখছিলাম। প্রথম সূত্রটা আমি একটু এখানে কপি করতেছি। দেখো কী ছিল মনে আছে তোমাদের? ভিতরে মাইনাস বাইরে মাইনাস থাকলে সব কটা প্লাস। ওকে, দেখো এবার এখানে এক্সের সাথে কোনো সংখ্যা নেই, দেখছো? তাহলে এখানে শুধুমাত্র সব জায়গায় কি এক্স এবং পাওয়ার বাড়ছে। কিন্তু যদি এক্সের সাথে কোনো সংখ্যা দেই, তাহলে এক্সের পাওয়ার যদি বৃদ্ধি পায় তাহলে সংখ্যার পাওয়ারও বৃদ্ধি পাবে, কারণ এখানে সংখ্যা আর এক্স পাশাপাশি তো গুণ আছে, এক্স বাড়লে সংখ্যাও বাড়বে। তাহলে এখানে ওইটারে কপি করে যদি প্রথমে 1, এরপরে কি ডবল মাইনাসে প্লাস 3x 3 টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1 3 স্কোয়ার এক্স স্কোয়ার 3 কিউব এক্স কিউব চলতেছে। তাহলে 3 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ডট ডট। তাহলে এটারে আমরা যদি একটু সরল করি তাহলে এটা 3x আসে, এটা 9x স্কোয়ার আসে, এটা 27x কিউব আসে। আর এটা আমরা জানি না, যেহেতু আর এর মান এটা এরকম থাকবে। ওকে, আমাদের আজকে কিন্তু একটা অঙ্ক শেষ। একটা দ্বিপদী রাশির বিস্তৃতি কী করে এটা আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। যদি পাওয়ার নেগেটিভ হয়, দেখো আমাদের সেকেন্ড অঙ্ক কোশ্চেন নাম্বার 2, y সমান সমান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট হলে এটা অসীম ধারা। দেখাও যে এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। সলিউশন, দেখো বিষয়টা কেমন। তোমাদের যে 5টা বা 6টা ধারা লিখছি আমি, দেখো প্রত্যেকটা ধারা ডাইন পাশটা শুরু হয়েছে 1 দিয়ে। দেখো তো আমাদের এখানে ধারাটার শুরুতে একটা মিসিং আছে, সেটা হলো 1। তাহলে আমরা উভয় পক্ষে 1 যোগ করলাম। পাশে নোট দিতে পারো 1 যোগ করে আর কি। এটা তোমাদের কি পরিচিত কোনো সিরিজ আসছে? দেখো তোমাদের খাতায় 1 নম্বর সিরিজ চলে আসছে। আমি যে শিট দিছি বা আজকে যে সূত্রগুলো লিখছি, সব কটা প্লাস হলে কি হয়? ভিতরেও মাইনাস বাইরেও মাইনাস, এই যে ভিতরেও মাইনাস বাইরেও মাইনাস। ওকে, এবার আমি এইটা আগে লিখলাম এবং পাওয়ার ছাড়া এই পাওয়ারটা কোথায় যাবে? এই পাওয়ারটা তোমার এই রাশির পাওয়ারের নিচে আসবে, তাহলে -1ই হয়। এখন এইটাকে বিস্তৃতি করো। এইটার বিস্তৃতি দেখো তোমাদের যে সূত্রগুলো আজকে লিখছে তার 2 নম্বরটায় আছে। দেখো ভিতরে প্লাস বাইরে মাইনাস থাকলে কী হবে? প্রথমে প্লাস, তারপরে মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, এভাবে চলতে থাকবে। তো উভয় পক্ষ থেকে 1 কাটা দাও। মাইনাস এক্স সমান সমান মাইনাস কমন নাও, ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই 4 প্লাস ডট ডট। আচ্ছা, এবার উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দাও। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। তার মানে দ্বিতীয় চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারের থেকে খুব কিন্তু জটিল না। দেখো আমরা সিরিজগুলো মাথায় রাখতে পারলে অঙ্কগুলো তাড়াতাড়ি পারা যাবে।
ওকে, কোশ্চেন নাম্বার 3, y সমান সমান 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস ডট ডট এত হলে দেখাও যে x সমান সমান হাফ y মাইনাস 3/8 y স্কোয়ার প্লাস 5/16 y কিউব মাইনাস ডট ডট। ওকে, আমি সলিউশন শুরু করলাম। y সমান সমান 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। আগের অঙ্কের সূত্র ধরে যদি কথা বলি, এখানে শুরুতে 1 নাই, ডাইন পাশে সিরিজ তৈরি করতে গেলে 1 লাগবে। তাহলে তুমি এখানে উভয় পক্ষে 1 যোগ করো, তাহলে কি আসবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। পাশে নোট দিতে পারো 1 যোগ করে। ওকে, আচ্ছা এখানে তো 1 প্লাস ওয়াই হবে, আমি এইটা আগে লিখতেছি। দেখো, যেহেতু সবকটা প্লাস, তাহলে কী হবে, ভিতরে মাইনাস বাইরেও মাইনাস। তোমরা বলতে পারো স্যার এই বাইরে পাওয়ার কত দেবো, এটা আমরা বুঝবো কীভাবে? প্রথমটায় এক্সের সাথে যে সংখ্যা থাকবে সেইটা হবে, প্রথমটায় এক্সের সাথে যে সংখ্যা সেটা, তাহলে কী হবে 2 হবে, এবং ভিতরে মাইনাস বাইরেও মাইনাস, তাহলে কি বাইরে -2, খুব ইজি। আচ্ছা, এখন আমি যদি এই -2 তাড়িয়ে দেই, তাহলে ও যাবে কই? -2 তাড়িয়ে দিলে এই রাশির যে পাওয়ার তার নিচে আসবে, তাহলে কি আসবে -1/2। তোমরা বলতে পারো স্যার এর একটু ব্যাখ্যা দেন, আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। দেখো, সে এ স্কোয়ার সমান বি হলে তোমরা এ সমান কী লেখো, √b লেখো না? স্কোয়ার তাড়াইলে কি রুট করা হয়, এই √b মানে কি b²²। তাহলে কি তুমি খেয়াল করছো এর পাওয়ার কোথায় গেছে? বি এর যে পাওয়ার 1 তার নিচে গেছে। দেখো, তাহলে কারো পাওয়ার তাড়াইলে সেটা ওই পাশের পাওয়ারের নিচে যাবে। এবার আসো, তাহলে আমরা এখন 1 + y⁻½ এটারে যদি বিস্তৃতি করি, পাওয়ার নেগেটিভ থাকলে ওই c1 c2 দিয়ে লেখা যাবে না, আমরা উৎপাদক আকারে লিখব। তাহলে প্রথমে 1 প্লাস এই যে একটা উৎপাদক ইন্টু ওয়াই প্লাস দুইটা উৎপাদক, তা দুইটা উৎপাদকের প্রথম উৎপাদক তো -1/2, তারপরেরটা 1 হ্রাস পাবে, তাহলে কত হবে -3/2, নিচে 2 ফ্যাক্টরিয়াল ওয়াই স্কোয়ার। এরপরে তিনটা উৎপাদক কী হবে -1/2 -3/2 -5/2, নিচে 3 ফ্যাক্টরিয়াল ওয়াইয়ের পাওয়ার তো আরও বাড়তেছে, ওয়াই কিউব আসবে। ওকে, উভয় পক্ষ থেকে 1 কাটা দিলাম, -x সমান -1/2y, এই ডবল মাইনাসে কি প্লাস, উপরে 3 অক্ষে 3, নিচে দেখো 2 2 আর ফ্যাক্টরিয়াল 2 সবকটাই কিন্তু নিচে গুণ হবে, তাহলে 8 আসে ওয়াই স্কোয়ার। এবার ট্রিপল মাইনাসে মাইনাস, উপরে 3 আর 5 গুণ করলে 15, এখানে দেখো 2 2 2 গুণ করলে কত 8, আর 3-এর ফ্যাক্টরিয়াল কত 6, 8 আর 6 কিন্তু দুইটাই নিচে, 6 8 48 ওয়াই কিউব। এরপর একটা প্লাস হবে, আমরা বুঝতেছি। অতএব দেখো লাস্ট লাইন, তাহলে x সমান হাফ ওয়াই, আমি মাইনাস দিয়ে গুণ করতেছি, -3/8 ওয়াই স্কোয়ার, এটা প্লাস হবে। এই 15 আর 48 দেখো 3 দিয়ে কাটে, উপরে 5 নিচে 16, তাহলে এটা মাইনাস হবে। আমরা পাশের নোট দিতে পারি যে -1 দ্বারা গুণ। ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমাদের 3টা অঙ্ক শেষ হয়ে গেল। অঙ্ক আরও হয়তো, আজকে আমরা যেহেতু সূত্র শিখছি প্রথমে, দেখো কোশ্চেন 4, y সমান x - x² প্লাস x কিউব মাইনাস x⁴ প্লাস ডট ডট ইনফিনিটি হলে এক্সকে ওয়াই এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করো। দেখো এটা সলিউশন,
ওয়াই সমান সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। এখন আগের অঙ্কগুলোতে আমরা সেকেন্ড লাইনে অন যোগ করছিলাম, এবার শুরুতে অন যোগ করার আগে আর একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো এই অনের পরে যে সংখ্যাটা বসে, যে এক্সটা বসে, তার আগে কিন্তু মাইনাস, এখানে মাইনাস নাই। তো আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করতেছি, বিশেষ করে যে ধারাগুলোতে প্লাস মাইনাস আছে ওই ধারাগুলোতে দেখো এক্সের আগে মাইনাস আছে। যেমন 2 নম্বর 4 নম্বর ধারাতে দেখো এক্সের আগে মাইনাস আছে, তাহলে আমরা আগে মাইনাস দিয়ে গুণ করলাম। মানে যদি প্লাস মাইনাস আকারে থাকে তাহলে এক্সের আগে মাইনাস হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করবো আগে। পাশে নোট -1 দ্বারা গুণ। এইবার অন যোগ করো, অন যোগ করে বুঝতে পারতেছো এটা আমাদের 2 নম্বর সিরিজ হয়েছে, ভিতরে প্লাস বাইরে মাইনাস। আমরা এইটা যদি ডান পাশটার আগে লিখে -1 এই পাশের পাওয়ারের নিচে আসবে, তাহলে -1 হবে, তোমরা জানো। এবার মজাটা কোথায় দেখো, ভিতরেও মাইনাস বাইরেও মাইনাস, তাহলে এটার বিস্তৃতি করলে কী হবে, সবকটা প্লাস হবে। প্লাস দাও, এই যে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। উভয় পক্ষ থেকে 1 বাদ দাও, তাহলে এক্স সমান সমান ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই 4। বলা হয়েছিল এক্সকে ওয়াই এর শক্তির ধারায় প্রকাশ করছি। ওয়াইয়ের পাওয়ার দেখো ক্রমাগত বাড়ছে। ওকে, আমাদের আজকে অলরেডি 4টা অঙ্ক শেষ হয়ে গেল। আমাদের আজকের 5 নম্বর অঙ্ক, এটা একটু ব্যতিক্রম, খেয়াল করি আমরা। এক্স বাই 1 মাইনাস 4x প্লাস 3x স্কোয়ার এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করো। ওকে, সলিউশন। এরকম আরও 3-4টা অঙ্ক বইয়ে আছে এবং সবগুলোই বোর্ডে আসছে, কাজেই এটা একটু গুরুত্ব সহকারে খেয়াল করো। অঙ্কটা শুরুতে আমাদের দ্বিপদী রাশির ধারে কাছেও নাই, কারণ এরকম রাশি আমরা দেখতে এই চ্যাপ্টারে অভ্যস্ত কিন্তু না। তো এটাকে আমরা কিভাবে দ্বিপদী রাশি বানাই খেয়াল করো। প্রথমে নিচে যদি উৎপাদক করার সুযোগ থাকে উৎপাদক করতে হবে। হ্যাঁ, এখানে আমার উৎপাদক করার সুযোগ আছে। এটা আমি লিখতে পারি 1 মাইনাস 3x 1 মাইনাস এক্স। এবার আসো, নিচে উৎপাদক কয়টা, 2টা। তোমরা ক্লাস 9-10-এ আংশিক ভগ্নাংশের একটা চ্যাপ্টার ছিল, ওইখানে শিখছো উৎপাদক কীভাবে আলাদা করে সেপারেট করে লেখা যায়। তো আমি তোমাদের 9-10-এর নিয়মে এখন আংশিক ভগ্নাংশ করব না। আমার একটা ট্রিক্স আছে, আমি 1-2 লাইনে একটা 1 পাতার আংশিক ভগ্নাংশ শেষ করতে পারি। সেই ট্রিক্সটা আমি এখন তোমাদেরকেও শেখাচ্ছি। দেখো, এটাকে কভার আপ পদ্ধতিতে আমি 2টা রাশি বানায় ফেলবো। 2টা রাশি কেন হবে বুঝবো। নিচে উৎপাদক কয়টা, 2টা, কাজে এটার উৎপাদকও 2টা হবে। দেখো টেকনিকটা কোথায়, তুমি আগে দাগ টেনে যদি দেখো উপরে এক্স আছে তাহলে লেখো না, নিচে এই প্রথম 1 মাইনাস 3x লেখো, প্লাস দাও, আর একটা দাগ টেনে 1 মাইনাস এক্স লেখো। এখন তুমি যে উৎপাদকটা লেখছো এইটাকে মনে মনে সমাধান করো, এটাকে আলাদা করে পাশে সমাধান করো 0 ধরে। দেখো এক্সের মান আসে কত, 1/3। এইটার সমাধান করে যা আসছে তার আশেপাশে সব জায়গায় বসাবা এক্সের মান। যেমন উপরে এক্স আছে তাহলে 1/3, নিচে এই ব্র্যাকেটটা লিখতে বাকি আছে 1 মাইনাস এক্সের পরিবর্তে 1/3। ট্রিক্সটা কি খেয়াল করছো? তুমি একটা একটা করে উৎপাদক লিখবা এবং যাকে লিখছো তার সমাধান বাকিগুলোতে বসায় দিবা। যেমন আমি 1 মাইনাস এক্স লিখছি, এইটার সমাধান কত, নিশ্চয়ই এক্সের মান 1। এইটা উপরে নিচের থেকে বসা, উপরে এক্সের জায়গায় 1, নিচেও এক্সের জায়গায় 1 বসবে। এই যে 1 মাইনাস 3 ডট 1,
মানে অন্য ব্র্যাকেটটায় সেটা বসবে। এখন এটা কিন্তু তোমার আংশিক ভগ্নাংশ শেষ। এত শর্টকাটে শেষ করতে গেলে একটু নোট দিতে হবে, এটাকে বলা হয় কভার আপ রুল। তোমরা ক্যালকুলাস ইন্টিগ্রেশনও এরকম টাইপের অঙ্ক পাবা, 10D-তে পাবা। আচ্ছা, 1/3, 1 থেকে 1/3 গেলে 2/3, 1 - 3x, 1 থেকে 3 গেলে -2, 1 - x। এবার এইটাকে যদি গুণ করি, উপরে উঠাই, তাহলে 3 কাটা যায়, 1/2, এটা আসে 1 - 3x ইনভার্স, এটা -1/2, 1 - x ইনভার্স। এই নিচের 1 - 3x উপরে উঠেছে, এই জন্য ইনভার্স আসছে। আচ্ছা, এখন এই হাফ কমন নাও, দুটারই হাফ কমন নিছি। এইটার বিস্তৃতি কিন্তু তোমরা এখন জানো, ভিতরে মাইনাস বাইরে মাইনাস থাকলে সব কটা প্লাস হবে। তাহলে 1 + 3x + 3² x² চলতেছে, প্লাস 3r x⁻r চলতেছে, মাইনাস হাফ তো আগে কমন নিয়ে নিছে, শুধু এটা বিস্তৃতি করবো। 1 + x + x² প্লাস ডট ডট প্লাস x⁻r প্লাস ডট ডট, ব্র্যাকেট ক্লোজ করব। আমরা সহগ চাইছি কার? x⁻r এর। আমি একটু উপরে লিখি, যদি নিচের থেকে দেখা না যায়। তাহলে অতএব x⁻r এর সহগ, এই যে x⁻r, তাহলে এর সহগ কত? 3r। কিন্তু বাইরে একটা হাফ লেজুল আছে, দেখছো? তাহলে এই হাফ আগে লিখবা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দাও, 3r মাইনাস এই মাইনাস x⁻r এর সহগ কত? এখানে 1। ওকে, আমাদের আজকে 5টা অঙ্ক শেষ করলাম। তোমাদের আরও অঙ্ক করতে পারলে ভালো হতো, মজাটা আরও বেশি ক্রিয়েট হতো। তোমাদের আমি এখন 2টা অঙ্ক দিয়ে দিচ্ছি, এই 2টা অঙ্ক একটু বাসায় করো। এই যে 1 - x, 1 - 2x এর বিস্তৃতিতে x⁻n এর সহগ। আর একটা অঙ্ক, 2টা অঙ্ক আজকে। এই যা লিখতেছে সবকটাই কিন্তু তোমাদের বোর্ডে আসছে। 1 - 5x + 6x² এত এর বিস্তৃতিতে x⁻r এর সহগ। এটা প্রমাণ করতে হবে, আমি এই জন্য প্রমাণটা কী করতে হবে লিখে দিচ্ছি। এটা দেখাইতে হবে 3r + 1 - 2r + 1, এটা প্রমাণ করতে হবে আর কি। আমি তোমাদের একটু হালকা টিপস দিয়ে দিচ্ছি, এটা কীভাবে প্রমাণ করবা। এখন এইটার মতো বানানো যায়, দেখো কিভাবে। ইনভার্স মানে কি? নিচে লেখা যায়, নিচে চলে আসছে, এটার উৎপাদক করো। আমি উৎপাদক লিখে দিচ্ছি, 1 - 3x, 1 - 2x। দেখো মজাটা কথা, এটা কিন্তু আগের অঙ্কের মতো আমি সেকেন্ড লাইন উৎপাদক করে ফেলছি। এখন এটারে সেপারেট করে কভার আপ পদ্ধতিতে করলে হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি আমার ক্লাস এতক্ষণ ফলো করছো। তোমাদেরকে প্রতিদিনই বাসায় আমি যেভাবে অঙ্ক করতেছি, আমার মনে হচ্ছে যে আমি এখনও সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাচ্ছি, কলেজে ক্লাস নিচ্ছি, এরকমই মনে হচ্ছে আমার। এই করোনা প্রাদুর্ভাবের ভিতরে এভাবেই আমাদেরকে মানে অভ্যস্ত হয়ে উঠতে হচ্ছে, কিছু তো করার নেই, চলতে হবে। এবং আজকে সকালবেলাও আমার বাসার পাশে খুব অল্প দূরত্বের ভিতরে অলরেডি 2জন মারা গেছে। এখন নিজেকে সম্পূর্ণই গৃহবন্দী করে ফেলছি। আজকে সকালে মারা গেছে, দুপুরে তাদের জানাজা। তো তোমাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা ঘর থেকে বের হয় না এবং বাসায় থেকে পড়ালেখা এবং খাওয়া দাওয়া এই দুটাই ঠিকমতো করো আর কি। ধন্যবাদ।